واتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ কইন ওগো নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কোরআনে কারীম তোমার উপরে আমি নাজিল করছি, ওহী পাঠাইছি, এই কোরআনে কারীম তুমি তিলাওয়াত করো, তোমার উম্মত রেখো তারা তিলাওয়াত করতা, এই কোরআন শরীফ তুমি তাফসীর করো তারা রেখো তারা তাফসীর করতা, তুমি তরজমা করো তারা রেখো তরজমা করতা, কোরআনী আহকাম তুমি নাজিল করো, তুমি তোমার উম্মতকে শিক্ষা দাও, কোরআনী বিধান তুমি জিন্দা করো তারা রেখো সেই বিধান জিন্দা করতা। আল্লাহ যাও তুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ তুমি তাই কায়েম করো। ও মুসলমানের বেটাইন, খার বাড়ি কোরআন শরীফের তিলাওয়াত আছে রে ভাই, খার মুখে কোরআন শরীফের তিলাওয়াত আছে, 24 ঘন্টা গুজরিয়া যায় একবার তা তোমার মুখে সূরা ফাতিহার তিলাওয়াত নাই, খাইল ময়দানে মা সুরো মুখান আল্লাহর সামনে কি জবাব দিবা? মুসলমানে ওয়াজ শুনতে চায় না রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ কইন এরাও তো আসল ইমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারার সামনে আমি আল্লাহর স্মরণ করা হইব, আল্লাহ কইয়া ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দা হলোর কলবের মধ্যে আমার ডর সৃষ্টি হইব। একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ইমানদারর লাগিয়া সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর ডর। যদি আল্লাহর ডর এক মানুষের ভিতরে সৃষ্টি হয়ে যায়, এই মানুষে আল্লাহর নাফরমানি করতে পারবো নি? পারবো নি? কোন চাই এই মানুষে আল্লাহর বিধান ছাড়তে পারবো নি? হ্যাঁ, আমরা কিন্তু কই মুখ দিয়ে আল্লাহরে ডরাই, কিন্তু আসলে ডরাই না। আল্লাহ নিজে কইয়া ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার বান্দার সামনে আমার কোরআন শরীফের তিলাওয়াত, আমার কোরআন শরীফের তরজমা তাফসীর তারারে শোনালি হইব, কোরআনের মাধ্যমে তারারে ওয়াজ নসিহত করা হইব, আল্লাহ এখন ওয়াজিলাত জাদাতুহুম ঈমানা, আমার বান্দার ঈমান বাড়তে থাকবো। আজকাল আমরা ওয়াজ নসিহত শুনতাম চাই না, যদি শুনি দিলের কান্দি শুনি না, হেদায়তের নিয়তে শুনি না, মাগফিরতের আশা থাকে না, জান্নাত পাইবার লালস থাকে না, খবরের চিন্তা লইয়া শুনি না, আসরের চিন্তা লইয়া শুনি না রে ভাই। বড় আফসোস। কিন্তু এই খান, এই দিল দিমাগ, এটা সারা একদিন আল্লাহর সামনে সোয়ালোর সম্মুখীন হইবনি না? না দেখুন, আল্লাহ পাকে আপনার আমার খান দিছইন, আল্লাহ পাকে চোখ দিছইন বা দিল দিমাগ দিছইন, এক এক অঙ্গ আল্লাহ দিছইন এত দামি, যদি আস্তা পৃথিবীর মালিক একজন মানুষরে বানানি যায় আর খোয়া যায় বলে আপনার একটা চৌক আমারে দিলাও, সেও দিবনি কোক আছে? তাইলে এক চৌকর দাম বেশ নি না পৃথিবীর দাম বেশ? চৌকর দাম বেশ নাই নি? ও যে খান দি 50-60 বছর থাকি শুনি আর, হ্যাঁ, যদি কয় একজনে বলে খানও খান দেও, খাইল ভারতের প্রাইম মিনিস্টার, সেও দিবনি? এইটা নিয়ামতর সোয়াল আল্লাহ করতে নাই। আল্লাহ কইলা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় ও গোলাম, তোমারে আমি খান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমারে আমি ব্রেন দিলাম, তোমারে আমি সর্বাঙ্গ দিছি। খাইল কিয়ামতের ময়দান যে সময় আমার সামনে হাজিরি দিবাই, আমি তোমার এক এক নিয়ামত সম্পর্কে উবা করাইয়া সোয়াল করা হইব। আজ মুসলমানের কথার বুঝো আমার না, আল্লাহর দেবা চোখ দি নাফরমানি করেন, আল্লাহর দেবা খান দি গান বাজনা নাচরং গুণের, আল্লাহর দেবা দিল দিয়ে আপনার বদিনের দিকে সুচের চিন্তা করেন। ও মুসলমান, আল্লাহর কসম, কিয়ামতের ময়দান গিয়া কালকে একবার হাজির হইবাই, আল্লাহ উবা করাইয়া এইসব প্রশ্ন করব, সোয়ালের জবাব না দিয়ে আগে দিয়ে ফাও টান দেবার সম্ভাবনায়। কিন্তু এই কথার চিন্তাও তো আমরা করি আর না, আমরা এটার জরুরত মনে করি আর না, প্রয়োজন মনে করি আর না, কিন্তু মৌত আছে নি সারা আর তোরা আপনি আগাইয়া ফাঁকু মারি লেখো আপনার সামনের ফাঁক দুরুসই ফড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم। তো আমার ভাই ওখানে বুজুর্গ হল আপনি আমি শুনিও না, শুনতে যদি মানতাম পারি না, না মানার পিছনে কারণ জীবনের উদ্দেশ্য আমরা পরিবর্তন করিয়া মনে করিয়ার দুনিয়ার বাড়ি, দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখাদার মধ্যে সফলতা আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহ কইলা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি জানিয়া রাখো এই সব বস্তু তোমার টান দুকার সামগ্রী, সব বস্তু তোমার একদিন দুকা দিলাইব, সারা তোমার ছাড়িয়া দিলাইব। এর কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরামরে সম্বোধন করি কইলা, ও সাহাবায়ে কেরাম, মানুষের তিন বন্ধু থাকে। এক বন্ধুর সম্পর্ক মৌতর লাগিয়া, এক বন্ধুর সম্পর্ক কবর পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক হাসর কিয়ামত জান্নাত পর্যন্ত। তুমি জানে কার লাগি দুস্তি করতাই? সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ যাইন কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত সঙ্গী হইবা, তার লগে দুস্তি করতাম। নবীজি পরিচয় দিয়া কইলা, এক নম্বর বন্ধু হইল তোমার তার মাল। আজ মালের কারণে মানুষের 24 ঘন্টা তার অমূল্য জীবন অতিবাহিত করে, নষ্ট করে। আমার আল্লাহ রসুলে ফরমাইতা তোমার মৌত হইব, লগে লগে তোমার মালের সম্পর্ক ছড়িয়া অন্যর হাতে চলিয়া যায়। এর লাগি আমার বাইরে মাল মাল রে মালের জায়গাত রাখতায়। মালের কারণে আজ মুসলমানে আল্লাহর বিধান মানতে পারে না। খেতর কারণে নাই, দোকানের কারণে নাই, মুকানের কারণে নাই, জমিনের কারণে নাই, ব্যবসার কারণে নাই, রাজনীতির কারণে নাই। আমার আল্লাহ রসুলে ফরমাইতা দেখো, এক নম্বর সম্পদ হইল তোমার বন্ধু হইল মাল, মরার লগে লগে তোমার সম্পর্ক ছড়িয়া দিলায়। 2 নম্বর দুষ্ট হইল তোমার আত্মীয় স্বজন কুটুম শেষ। বেটা মানুষ হইলে কবর পর্যন্ত যাইবা, এর আগে দিয়ে খেয়েও যাইতো নাই রে ভাই। আসল বন্ধু হইল তোমার ইমান এবং আমাল, কবর পর্যন্ত সঙ্গী থাকবো, কবরের জিন্দগি লগে থাকবো, কিয়ামতের ময়দান গিয়া তোমার উঠিব, হিসাব নিকাশ করাইয়া জান্নাত পর্যন্ত নিয়া পৌঁছাইয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কিন্তু আগর দুইজনের সম্পর্ক করে লাইছি, আর আসল দুষ্টর সম্পর্ক করতাম পারি আর না। ই বিভাগে শুনবারও সময় নাই, চিন্তা করবারও সময় নাই। বেমারেও জগৎ খাইছে, এই বিভাগে আমরা কোনো চিন্তাও করি না বা আলোচনা শুনতামও চাই না। আর আল্লাহ কইয়া যদি তোমরা শুনো, আমি আল্লাহ কইয়ার যাদাতুহুম ঈমানা, যারা শুনবো তারা ইমান ওখানে বাড়তে থাকবো। ইমান যখন মজবুত হইব আল্লাহর বিধানও খাড়া হইব, ইমান যখন দুর্বল হইব আল্লাহর নাফরমানির মধ্যে পতিত হইব মুসলমান। সুতরাং এই হুনাও হুনা লাখাইন হুনা হইতো। সাহাবাই কেরামে জেলা শুনসলা ওলা শুনতা, আমরা কিলা শুনি আর সাহাবাই কেরামে কিলা শুনতা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবা, নবীজির মাহফিলও বইটা যেমনে উঠিতা না, নমাজ শেষ হইতো আবার ইয়া বইছিতা, ফিরিয়া নমাজ পড়িতা আবার ইয়া বইতা। এমতো অবস্থায় 3 দিন হইল আবু হুরায়রার পেটও কোনো খানি নাই। কিন্তু কোন বয়ান নবী যে করবার সব বলি যাই উঠিয়া যায় না। এ অবস্থায় আমরা 3 দিন উফা, যে সময় জমিনও মাথা বা জমিনও আর আপনার খাড়া হইবার শক্তি নাই, মাটির মধ্যে ফেট লাগাইয়া আবু হুরায়রা জমিনের মাটির মধ্যে ফেট লাগাইয়া বইলা নবীজির বয়ান শুনত্রা। মনে মনে আইসে কেউ দাঁড়ে দি গেলে হয়তো কিচ্ছু খাইবার দিব। এক এক করে সাহাবায়ে কেরাম যায়, কেউ তো কিচ্ছু দিল না। সর্বশেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রা নিকট দি যাইলাম। আবু হুরায়রারে প্রশ্ন করেন, আবু হুরায়রা রে, তোমারে বড় করুণ অবস্থায় মাটির মধ্যে পতিত দেখিয়ার, তোমারে বড় শোচনীয় অবস্থায় পড়া দেখিয়ার কারণ কিতা কওসাই আবু হুরায়রা? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান সারিয়া যায় না। আসহাবে সুফার এক জমাত সবসময় মসজিদে নববীতে বয়াত থাকতা। কইনি, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেছে আবু হুরায়রা কোনো খানির তালাশে বার হইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব গিয়া?
কিন্তু খাওয়ার কোনো বস্তু আমার পেটও নাই, এখন আমি সিধা খাড়া হইতাম পারি আর না, যার কারণে মাটির মধ্যে ফেট জাতা মারি লইয়া ধরিয়া বইলাম। একবার পড়িতে নাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়িতে জবর নি, আর একবার পড়ো চাই সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ অবস্থা দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা এখন আবু হুরায়রা চলো আমার সাথে চলো, দেখি আমার ঘর যাইছে কোনো খানি আসেনি। হুজরা মোবারক গিয়া নবীজি এলান করলাম, জিজ্ঞাসা করলা করো কোনো খানি আসেনি। ঘর থেকে আওয়াজ আইল, ইয়া রাসূলুল্লাহ মাত্র এক গ্লাস দুধ ছাড়া আর কোনো কিচ্ছু নাই। নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা তুমি তো খাওয়াত আইছো, মাশাআল্লাহ দাওয়াত তোমার, আর এই মাহফিলে কতজন বাকি রইছেন? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ 70 জন বাকি রইছেন। নবী যখন যাও যাও তারারেও দাওয়াত করো কি যাও, কারণ তারাও তো তোমার লাগাইন উপাস। নবীজি আবু হুরায়রা চিন্তা করলা, 3 দিন উফার হইয়া পাইলাম এক গ্লাস দুধের দাওয়াত, আর এখন যদি একবারে আমি দাওয়াত দিয়া 70 জন আইন, একজনে খাইলে আর বাকি রইবন? তোরা মাতন না, বাকি রইব নি? কিন্তু চিন্তা করলা নবীজির কথা শিরোধার্য মানতে হয়। গিয়া তাই 70 জন সাহাবারে দাওয়াত দিলা, কইলা ভাই অকল বিশ্ব নবী দাওয়াত করছেন, আপনারা তান করো খাওয়া তাই তাই। এক এক করিয়া 70 জন সাহাবি আইয়া হাজির হইলাম। হযরতে আবু হুরায়রায় একজন একজন করে খাবানি আরম্ভ করলা। আমার ভাই অকল আর বুজুর্গ অকল একজনে খাওয়ার বাদে ফেট ভরলা, ফেট ভরিয়া কইন আবু হুরায়রা আগে চলো, আর একজনে খাবার বাদে ফেট ভরিয়া কইন আবে আগে যাও। এমতো অবস্থায় এক গ্লাস দুধ 70 জন সাহাবি পেট ভরিয়া খাইলা। এরপরে দুধের গ্লাস ভর্তি রইল। আবু হুরায়রারে নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা সারারে খাওয়াইছেন? বলে জি খা ইয়া রাসূলুল্লাহ। বলে এখনো বাকি রইছে নি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, 70 জনে খাবার বাদেও এখনো 70 আপনার দুধের গ্লাস ভর্তি রইছে। একবার কইতাম নানি সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর বরকত নানি, আর নবীজির মুজিজা। আল্লাহর বরকত, নবীর মুজিজা। এক গ্লাস দুধ 70 জন সাহাবী পান করার বাদে দুধের গ্লাস ভর্তি রইল। এখন কোনো বৈজ্ঞানিক যুগের মানুষে উন্নতি হইব, এটা আবার একটা ক্ষত হইল নি। আমার ভাই ওখান বুজুর্গ হল আবু হুরায়রারে প্রশ্ন নবীজি করেন, বাকি রইছে নি? বলে জি হ্যাঁ। নবীজি কইন, আবু হুরায়রা তুমি আমার হাত দেও, আমি তোমারে খাবাই। এরপরে আবু হুরায়রা দুধ পান করেন। নবীজি একবার খাবাইন, খাবার বাদে আবার খাও, এবার আবার খাবার। এরপরে নবীজি কইন আরো একবার খাও। 3 বার খাবার বাদে আবু হুরায়রা কইন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেট তো পুরা ভরি গেছে, কি আর কোনো দুধ বাকি নাই, আমার আর খাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুলে ফরমাইন, আবু হুরায়রা বাকি দুধ আমি নিজে তানাবুল ফরমাই। একবার কও না সুবহানাল্লাহ। তোরা কথা ভাই চিন্তা করিও, তারা দিনের কথা কিলা শুনতো। এর লাগে তো আল্লাহ কইছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাআলার উপরে রাজি এবং তারাও আমার উপরে রাজি। আর একবার কইতাম না নি সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা শুনবার সময় নাই। কোরআন শরীফ কান বাড়িত তৈছি বছর খেয়ে মরলে একবার খতম পড়াইবার লাগিয়া। আমরা কোরআন শরীফ বাড়িত বছর খতম পড়াইবার লাগি। আর আল্লাহ কইয়া, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ কইন, ওগো নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কোরআনে কারীম তোমার উপরে আমি নাজিল করছি, ওহী পাঠাইছি, এই কোরআনে কারীম তুমি তিলাওয়াত করো, তোমার উম্মত রেখো তারা তিলাওয়াত করতা। এই কোরআন শরীফ তুমি তাফসীর করো, তারা রেখো তারা তাফসীর করতা। তুমি তরজমা করো, তারা রেখো তরজমা করতা। কোরআনী আহকাম তুমি নাজিল করো, তুমি তোমার উম্মতকে শিক্ষা দাও। কোরআনী বিধান তুমি জিন্দা করো, তারা রেখো সেই বিধান জিন্দা করতা। আল্লাহ কইয়া, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ তুমি তাই কায়েম করো। ও মুসলমানের বেটাইন, খার বাড়ি কোরআন শরীফের তিলাওয়াত আছে রে ভাই, খার মুখে কোরআন শরীফের তিলাওয়াত আছে। 24 ঘন্টা গুজরিয়া যায়, একবার তা তোমার মুখে সূরা ফাতিহার তিলাওয়াত নাই। খাইল ময়দানে মাশর মুখার আল্লাহর সামনে কি জবাব দিবাই? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আল্লাহর কালামর এক হরফ পড়লে 10 নাকি, একবার কওনা সুবহানাল্লাহ। এক হরফ পড়লে 10 নাকি করি পাওয়া যায়। আমরা তো তিলাওয়াত নাইও, ম্যাক্সিমাম মানুষ কইলে আমরা জানি না কিতাব পড়িতে। সূরা ফাতিহা থেকে লইয়া জুলজিলা পর্যন্ত সারা আমরা এর হাফিজ আছি না, আর না হইলে আলামতলা পর্যন্ত সারা তো হাফিজ। কমসে কম ডেইলি এরুতাও তো তিলাওয়াত করি না। আর আল্লাহ কইরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী তুমি তিলাওয়াত করো নবীর উপরে যে হুকুম, উম্মতের উপরে সেই হুকুম। প্রত্যেক মুসলমানে কোরআন শরীফের হক তিলাওয়াত করতে আমরা আদায় করি না রে ভাই। 2 নম্বরে আল্লাহ কইরা ওয়াকিমিস সালাহ, নামাজ তুমি কায়েম করো।